হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2025-এর ট্রেড উইন্ডোকে নিয়ে, অর্থাৎ ট্রেড উইন্ডো নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে, কোন কোন প্লেয়ার ট্রেড হতে পারে নিলামের আগে, এই নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সো ট্রেড উইন্ডোকে নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে যে আইপিএল 2025-এর জন্য ট্রেড উইন্ডো কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে, অর্থাৎ এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিরা অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবে এবং তারা কথাবার্তাও শুরু করে দিয়েছে প্লেয়ার ট্রেড করার জন্য। এবং অ্যাকর্ডিং টু ক্রিকবাজ যেটা শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছে চেন্নাই সুপার কিংস, অর্থাৎ চেন্নাই সুপার কিংস তারা কিন্তু অলরেডি রাজস্থান রয়্যালসের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে সঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য। এবার রাজস্থান রয়্যালস টিম তারা কি সঞ্জু স্যামসনকে টাকার বিনিময়ে ছেড়ে দেবে, না তারাও চেন্নাই থেকে কোনো প্লেয়ার নিতে চাইবে, তা কিন্তু সময়ই বলবে। না সঞ্জু স্যামসনকে ছাড়বে না রাজস্থান রয়্যালস, বা সঞ্জু স্যামসন নিজেই হয়তো রাজস্থান টিম ছাড়তে পারে, তো তা কিন্তু সময়ই বলবে ফাইনালি ট্রেডটা যখন হবে। তবে ক্রিকবাজ রিপোর্ট করেছে যে সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালসের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এর পাশাপাশি কেকেআর টিম তারাও কিন্তু নিলামের আগে একটা ট্রেড করতে পারে, সেটা আরসিবি টিম না হয় দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে, কারণ আরসিবি টিম তারা কেকেআরের ভেঙ্কাটেশায়ারকে দলে নিতে চাইছে। এর ফলে কেকেআর টিম ভেঙ্কাটেশায়ারকে আরসিবিকে টাকার বিনিময়ে ছেড়ে দেবে, না তারাও তার বিনিময়ে আরসিবির কোনো প্লেয়ারকে দলে নেবে, যেমন ফিল সল্ট তাকে হয়তো কেকেআর দলে নিতে চাইবে। তো আরসিবির সঙ্গে একটা ট্রেড কিন্তু হতে পারে কেকেআরের। এছাড়াও দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গেও কিন্তু একটা ট্রেড করতে পারে কেকেআর নিলামের আগে। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর টিমে কিন্তু একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে, তাই নিলামের আগেই কেকেআর টিম দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে অভিষেক পোড়েলকে কিন্তু ট্রেড করে দলে নিতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, অভিষেক পোড়েল যে কিন্তু কলকাতার লোকাল প্লেয়ার, অর্থাৎ ইডেন গার্ডেন্স তার হোম গ্রাউন্ড, এবং অভিষেক পোড়েল কিন্তু একজন ইয়ং স্টার এবং ওপেনিংয়ে এক্সপ্লোসিভ ব্যাটিং করে প্লাস উইকেট কিপিং করে। তাই কেকেআর টিম কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে এই প্লেয়ারটিকে নিলামের আগে ট্রেড করে দলে নিতে পারে। এর আগেও দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে একবার ট্রেড করেছিল কেকেআর, যেখানে শার্দুল ঠাকুরকে ট্রেড করে দলে নিয়েছিল একসময় কেকেআর টিম। সেরকমই এবছরও তারা নিলামের আগে অভিষেক পোড়েলকে ট্রেড করে দলে নিতে পারে। সব মিলিয়ে আইপিএলের নিলামের আগেই বেশ কয়েকটি প্লেয়ার কিন্তু ট্রেড হতে চলেছে, অর্থাৎ নিলামের আগে বেশ কয়েকটি প্লেয়ার কিন্তু দল পরিবর্তন করতে চলেছে আইপিএল 2025-এ। এবং আইপিএলের ট্রেড উইন্ডো কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে এবং এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিরা কথাবার্তা শুরু করে দিয়েছে প্লেয়ার ট্রেড করার জন্য, এবং খুব শীঘ্রই কিন্তু এর আপডেট চলে আসবে। বাকি তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারকে ট্রেড করে কেকেআরের দলে নেওয়া উচিত, তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।